আমি একটি 12 বছর মেয়ের জন্য আলিয়া কাট জামা এবং সালোয়ার বানাবো একটি শাড়ি দিয়ে। তারপর ভিতরের জন্য কাপড় নিয়েছি, আমি লেস দিয়ে বানাবো। এখন আমি কাপড়টা ভাঁজ করে কাটবো। লম্বা জামা লম্বা উপরে হয়েছে 14, সর্বমোট হচ্ছে 37, উপরে কত 14, মুকুট হয়েছে কত 12, বড়ি হয়েছে 30, হাতার লম্বা হয়েছে 18, মুহুর হয়েছে 4.5। আলাদা আলাদা করে পাট করে কাপড়টা নিয়েছি, ভাঁজ করে নিয়েছি। এখন আমি উপরের বডিটা মাপ নেব। উপরের বডি হচ্ছে 14। এভাবে আমি এদিকে আধা ইঞ্চি রেখে, এদিকে উপরে আধা ইঞ্চি রেখে আমি কি 14 কাটবো। ফুট কত 12, 12 2 ভাগে ভাগ করলে 6 দোকানে 12, ভূগোল 12, 6। বডি কত 30, 30-এর 4 ভাগে ভাগ করলে 7.5, 7.5 সেলার জন্য 1 ইঞ্চি বাড়াইয়া নিতে হবে। কত 1 ইঞ্চি বাড়াই নিলে 7.5, 1 কত 8.5। বডির চেয়ে কোমর দিয়ে 1 ইঞ্চি কম নিতে হবে। এদিকে বডি হচ্ছে 7.5, কোমর দিয়ে নিতে হবে 6.5। এবারে 1 ইঞ্চি সেলার জন্য বাড়িয়ে নিতে হবে কত 7.5। আমি এভাবে দাগ টেনে মিলে নিলাম। এখন সেলার যে জায়গাটা সেলাই দিব, সেলাইয়ের জায়গাটা এখন আমি দাগ টেনে মিলে নিলাম। এখন আমি কাপড়টা যেভাবে আমি আঁকছি ঠিক এভাবে আমি কেটে নিব। আমি এভাবে রাউন্ডটা দিয়ে নিব। এখন আমি যে নিচের জায়গাটা যদি একটু রাউন্ড করে কেটে না নেয় তাহলে জামাটা কোনা দাঁড়িয়ে যাবে। তার জন্য আমি এভাবে একটু রাউন্ড করে কেটে নিব। কাপড়টা কাটা শেষ। এখন আমি আলাদা আলাদা পাট করে জামার গলাটা কেটে নিব। আমি উপরের পাটটা আলাদা আলাদা পাট করে নিয়েছি। এখন আমি গলাটা কাটবো। দিয়েছে সামনের গলাটা দিব ভি গলা। এভাবে দিলাম 1.5, ছোটো মান বড় মান হলে 2 লেগে নেয়। এভাবে কত দিলাম 5.5। এভাবে নিব 1.5। এভাবে দাগ টেনে মিলিয়ে নিব। আমি এভাবে গলাটা রাউন্ড করে নিয়ে দিয়েছি। এখন আমি এভাবে গলাটা কেটে নিব। সামনের গলা। এখন আমি পিছনের গলাটা কাটবো। পিছনে দিব গোল গলা, ছোটো করে গলা দিব 1.5। এভাবে নিব 3। এভাবে নিব 1.5। এভাবে দাগ টেনে মিলে নিব। এখন আমি এদিকে একটু রাউন্ড দিয়ে নেব। এখন গলাটা রাউন্ড যেভাবে দিচ্ছে সেভাবে নিব। এখন আমার সামনে পিছনে গলা কাটা শেষ। আমি কাপড়টা আলাদা আলাদা করে কাজ করে নিয়েছি নিচের জন্য। আমি এটা কাজ করে নিয়েছি। উপরে যে ভিতরে যে ফলস কাপড়টা দিব আমি সেই কাপড়টা কাজ করে নিয়েছি। জামা লম্বা ছিল 37, উপরে হয়েছি কত 14। এখন আমি 14 বাদ দিয়ে বাকিটা মাপ দিয়ে নিয়ে নিব। 14 বাদ দিয়ে কত জামা লম্বা আছে 37, 1 ইঞ্চি বাড়াই নিব 38। এখন আমি এভাবে দাগ টেনে মিলিয়ে নিব। আমার নিচের কাপড়টা আঁকা শেষ। এখন আমি কাটবো। ধন্যা কাপড় আমি একসাথে এভাবে কেটে নিব। উপরের বডির কাপড়টা কাটা শেষ। নিচে
কাপড়টাও কুচির কাপড়টা কাটা শেষ। আমি জামার নিচের কাপড়টা কেটে এখন উপরে যে কাপড়টা আছে সেই কাপড়টা থেকে আমি উন্না কেটে নেব। আমি একটা উন্না কেটে নিলাম, তারপর বাকি কাপড়টা থেকে হাতা কাটছি। আমি হাতার কাপড়টা আলাদা আলাদা পাট করে নিয়ে এসেছি। হাতার ঝুলটা 17 দিলাম, 17 এক ইঞ্চি বাড়িয়ে নিলাম 18। এভাবে পুরোটা কাপড় দাগ টেনে নিব। দাগ টেনে নিলাম। এখন এখান থেকে 4 ইঞ্চি নিচে থেকে আমি আরেকটা দাগ দিয়ে নিব। এখন আমি এভাবে এ দাগটা থেকে এ দাগটা পর্যন্ত আমি কি দাগ টেনে নিয়ে কোনাকুনি মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন আমি এভাবে হাতাটা কেটে নিব। হাতা কাটা শেষ। জামার যে বান্ধনী ফিতাটা আমি এই কাপড়টা থেকে ফিতাটা কেটে নিলাম। এখন আমি গলার কাপড়টি কেটে নিব। গলাটা এভাবে রেখে এখন আমি গলাটা সামনের গলাটা কেটে নিলাম। এখন আমি পিছনে গোল গলাটা এভাবে তুলে রেখে কেটে নিব। সামনে পিছনের গলা কাটা শেষ। এখন আমার পুরো জামা কাটা শেষ। এখন আমি যে সেলোয়ারটা আলাদা কাটার সেলোয়ারটা আমি কাটবো। এই যে আমি আলাদা আলাদা জর্জেটটা বাস করে নিয়েছি, উপরের ফলস কাপড়টা আমি বাস করে নিয়েছি। এখন আমি কাপড়টা কাটবো। সেলোয়ারের নিচে কুচি দেবো। পুরোটা সেলোয়ার আছে 37। আমি উপরে নিব 24 ইঞ্চি। 24 ইঞ্চি নিলাম। 2 ইঞ্চি সেলার জন্য লাভারের জন্য আমি নিয়ে নিলাম। এখন আমি এটা থেকে হাইটা কেটে নেব। এটা হচ্ছে উপরের অংশটা, হাই নেব 12 ইঞ্চি। আমি হাই নিলাম 12। এখন মুহুরি নিব কত? মুহুরি হচ্ছে 7। 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। নিলাম 8। এখন আমি এখান থেকে এখান পর্যন্ত মিলিয়ে নিলাম। এখন আমার আঁকা শেষ। এখন আমি এইভাবে একে একে কেটে নিব। সেলোয়ারের উপরের অংশটা কাটা শেষ। এখন আমি নিচে যে কুচিটা কেটে নিব। সেলোয়ারের নিচে যে কুচির কাপড়টা আমি দিব সেই কাপড়টা আমি এখানে নিয়ে নিয়েছি। সেলোয়ার উপরের অংশ ছিল কত? 24। 1 ইঞ্চি বাড়াই নিলাম সেলার জন্য। কুচির জন্য আমি এতটুকু নিয়ে নিলাম, মানে 2 পার কুচিটা নিয়ে নিলাম। এখন আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে আলাদা আলাদা পাট করে নিব। এখন আমার সেলোয়ার কাটা শেষ। এখন আমি জামাটা সেলাই করে নেব।
এখন আমি এই কাপড়টির সাথে সুতি কাপড়টা জয়েন্ট করে নিব। এভাবে আমি কাপড়টা সুতির সাথে জর্জেটটা জয়েন করে নিব। আমি এই কাপড়টা যেভাবে জয়েন করে নিয়েছি, বাকি কাপড়টা এইভাবে ঠিক জয়েন করে নিব। সামনে পিছনে আমি কাপড়গুলো জয়েন করে নিয়েছি। এখন আমি গলাগুলো সেলাই করব। বকমটা আমি এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। এখন আমি এই কাপড়টা দিয়ে গলাটা কেটে নিব। এইভাবে রেখে এদিক দিয়ে একটু বাড়িয়ে নিতে হবে, এদিক দিয়ে একটু বাড়িয়ে নিতে হবে। তারপর এইভাবে কাপড়টা ফেলে রেখে গলাটা কাটতে হবে। এখন এভাবে কেটে নিতে হবে। গলা কাটা শেষ। এখন আমি কাপড়ের সাথে জয়েন্ট করে নেব। এভাবে আমি এখন সেলাই করে নেব। এখন আমি এদিক দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। আমি এই কাপড়টার সাথে বকমটা জয়েন করে নিয়েছি। এখন আমি পিসের গোল গলাটা সাইড দিয়ে সেলাই করে নিব। আমার দুটো গলা সেলাই করা শেষ। এখন আমি কাপড়ের সাথে জয়েন করে নেব। আমি কাপড়টা নেব বাঁ করে, গলাটা নেব উল্টো করে, এভাবে সেলাই করে নেব। কাপড়ের সাথে গলাটা জয়েন্ট করা শেষ। এখন আমি গলাটা এভাবে একটু একটু করে কেটে নিব। এভাবে কেটে নিলে গলাটা সুন্দর করে সেলাই করা যায়। এখন আমি গলাটা এভাবে উল্টো করে চাপ সেলাই
দিয়ে নিব। এখন এই পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। আমি এই গলাটা যেভাবে জয়েন্ট করে নিয়েছি ঠিক এভাবে আমি পিছনের গোল গলাটা এভাবে জয়েন্ট করে নেব। আমি সামনে পিছনে দুটোটা গলা হয় সেলাই করে নিয়েছি। এখন আমি সামনের গলার মধ্যে লেস লাগাবো। এখন আমি সামনের গলার মধ্যে লেসটা এভাবে লাগিয়ে নিব। এভাবে আমি আরেকটা সেলাই করে নিব। সামনের গলায় লেস লাগানো শেষ। এখন আমি ফুটে ফুটে জোড়া লাগাবো। এই কাপড়টা হচ্ছে বাউ আর এটা হচ্ছে উল্টা। এভাবে আমি সেলাই করে নেব। ফুটে ফুটে জোড়া লাগানো শেষ। এখন আমি হাতাটি কুচি করে নিব। আমি একটি হাতা কুচি করে নিয়েছি, এভাবে দুটি হাতা কুচি করে নিব। আমি দুইটি হাতা কুচি করে নিয়েছি। এখন আমি হাতাটা জয়েন্ট করব। এভাবে এই কাপড়টা এদিক দিয়ে বাউ, এদিকে দিয়ে উল্টা। এখন আমি এইভাবে হাতাটা জোড়া লাগিয়ে নিব।
একটি হাতা জোড়া লাগিয়ে নিয়েছি, এভাবে আরেকটি হাতা জোড়া লাগিয়ে নিব। দুটি হাতা আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতার নিচ দিয়ে লেস লাগাবো। আমি এভাবে একটি হাতে লেস লাগিয়ে নিয়েছি, এভাবে আরেকটি হাতে লেস লাগিয়ে নিব। আমি দুই হাতায় লেস লাগিয়ে নিয়েছি। এখন আমি যে বান্ধনের ফিতাডি সেলাই করে নিব। আমি এভাবে দুটি ফিতা তৈরি করে নিব। আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি বডি জয়েন্ট করে নিব। এভাবে হাতা থেকে সেলাই করে নিব। এখন আমি এভাবে ফিতা দিয়ে নিব, যেভাবে এভাবে এভাবে ফিতার জায়গা আমি কেঁচা দিয়ে নিয়েছি। আমি এভাবে বডি জয়েন্ট করে নিয়েছি, এভাবে আরেক পাশ দিয়ে এভাবে জয়েন্ট করে নিব। বডি দুই সাইড দিয়ে জয়েন্ট করে নিয়েছি। নিচের যে কাপড়টা আছে আমি সেই কাপড়টা এখন কুচি করে নিব। এভাবে আমি পুরোটা কাপড় কুচি করে নিব। আমি উপরের কাপড়টা কুচি করে নিয়েছি। এখন যে ভিতরে ফলস কাপড়টা দিব সেই কাপড়টা কুচি করে নেব। কাপড়টা আমি এভাবে জোড়া লাগিয়ে নিব।
এখন আমি কাপড়টা কুচি দিয়ে নিব। এভাবে পুরোটা কাপড় কুচি করে নিব। আমি এই কাপড়টা পুরোটা কুচি করে নিয়েছি। এখন আমি এভাবে জয়েন্ট করে নেব। আমি এই কাপড়টা এইভাবে জয়েন্ট করে নিব। দুটো কাপড় এইভাবে জয়েন্ট করে নিয়েছি। এখন আমি উপরের বডিটার সাথে নিচের কুচিটা জয়েন্ট করব। যে ড্রেসে এভাবে বাও এভাবে উল্টা রেখে তারপর এটা উল্টা এটার ভিতরে জয়েন্ট করে নিব। যেভাবে এভাবে রেখে এভাবে উপরটার সাথে জয়েন্ট করব। যেভাবে এভাবে আমি এখন সেলাই করে নিব। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কাপড় জয়েন্ট করে নিব। পুরোটা কাপড় জয়েন করা শেষ। যেভাবে আমি জয়েন্ট করে নিয়েছি পুরোটা কাপড়। এখন আমি নিচে যে লেসটা লাগিয়ে নিব। এখন আমি জামার নিচে যে লেসটা লাগাবো সেই লেসটা এখন লাগিয়ে নিব। এভাবে আমি পুরোটা জামার নিচ দিয়ে লেস লাগিয়ে নিব। পুরোটা জামার মধ্যে আমার লেস লাগানো শেষ। এখন জামা সিলানো শেষ। আমি এখন সেলোয়ারটা সেলাই করে নিব। সেলোয়ারটা আমি সাপ সিলি দিয়ে নিব, মানে এমনি দুটো একসাথে জয়েন করে নিব। আমি এভাবে সিলি দিয়ে যেন কাপড়টা না সরে তার জন্য আমি এভাবে সেলাই করে নিতেছি।
আমি এভাবে দুটো সেলোয়ারের পা এভাবে জয়েন করে নিব। আমি সেলোয়ারটা দুইটা পা জয়েন্ট করে নিয়েছি। এখন আমি পায়ের নিচের কাপড়টা কুচি দিয়ে নিব। এভাবে আমি পুরোটা কাপড় কুচি করে নিব। আমি দুটোটা কাপড় কুচি করে নিয়েছি। এখন নিচে জয়েন্ট করে নিব। কাপড়টা থেকে বাও আর এটা থাকবে এটা, এইভাবে জয়েন্ট করে নিব। একটু পা জয়েন্ট করে নিয়েছি, এভাবে অপর পাটি আমি জয়েন্ট করে নিব। আমি দুই পা এভাবে কুচি লাগিয়ে নিয়েছি। এখন আমি চাপ সিলি দিয়ে নিব। চাপ সিলি দিয়ে নিয়েছি। এভাবে বাকি পাটাও এভাবে সিলি করে নিব। আমি দুটোটা পায়ের মধ্যে চাপ সিলি দিয়ে নিয়েছি। এখন আমি নিচ দিয়ে লেস লাগাবো। এখন আমি পায়ের নিচে লেসটা জয়েন্ট করব। আমি দুইটি পায়ে লেজ জয়েন করে নিব। আমি দুইটি পায়ে এভাবে লেস লাগিয়ে নিয়েছি। এখন মুহুরি জয়েন্ট করে নিব। মুহুরি ছিল কত 7। এখন আমি হাই থেকে মুহুরি পর্যন্ত সেলাই করে নিব।
আমি একটা পা জয়েন্ট করে নিয়েছি, এভাবে আরেকটি পা জয়েন্ট করে নিব। দুটি পা জোড়া লাগানো শেষ। এখন আমি হাইয়ে হাইয়ে জোড়া লাগিয়ে নেব। হাইয়ে হাইয়ে জোড়া লাগানো শেষ। এখন আমি লাভারের ঘরটা সেলাই করে নিব। এভাবে আমি পুরোটা কাপড় লাভারের ঘর সেলাই করে নিব। লাভারের ঘর করা শেষ। এখন আমার সালোয়ার সিলি শেষ।